হলো সাইকে আল্লাহর নামগুলির কি জিকির করা যাবে? ওই যে ইসমা যেমন জিকির, ইয়া জাল দেখুন, জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াদকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগী সেভাবে করো, কামা হাদাকুম, যেভাবে আল্লাহ তোমাদেরকে বলেছেন। সে নিজেই বলেছেন কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কারণ যে ইবাদত হচ্ছে তৌকিফি। তৌকিফি মানে হলো যে ইবাদতকে আমি এবং আপনি ইচ্ছা মতো করতে পারেন না। অর্থাৎ এবাদত কতটা, এবাদত হলো কিছু এবাদত আছে যেগুলো সংখ্যা নির্ধারণ করা হয়েছে, এবং কিছু এবাদত আছে যার সংখ্যা নির্ধারণ করা হয়নি কিন্তু তার নিয়ম নির্ধারণ করা হয়েছে। সুতরাং এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলো পবিত্র নাম, সেই নামগুলো কি বললে কি এটা কি জিকির, এটা কি এবাদত? না। যেমন ধরেন যে কেউ কেউ বলছে যে আল্লাহ আল্লাহ, আর রহমান, আর রহিম, আল করিম, এটা জিকির না, এটা জিকির না। তবে জিকির করতে কোথাও হবে যখন আপনি একটা পূর্ণাঙ্গ বাক্য বলবেন। যেমন আপনি বলতে চাইছেন যে ইয়া রহমান ইরহামনি, হে রহমান তুমি আমার উপরে কৃপা করো। ইয়া গফফার ইগফিরলি, হে ক্ষমাশীল তুমি আমাকে ক্ষমা করো। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম সাইদনি উনসুরনি, হে মহা প্রতাপশালী তুমি আমাকে সহযোগিতা করো। সুতরাং যেহেতু সাধারণ লোক আরবি জানে না, যারা বাক্যকে পূর্ণ করতে পারে না, তাই তাদের উচিত হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেগুলো আমাদেরকে দোয়া দেওয়া হয়েছে, সেই দোয়াগুলিকে যেন আমরা মুখস্থ করি। আর যদি মুখস্থ না থাকে, তাহলে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ ছোট্ট একটি বই আছে, পুস্তিকা আছে, যেটা আজ সবচাইতে বেশি পপুলার, সবচাইতে বেশি বিখ্যাত, সবচাইতে বেশি গৃহীত, যার নাম হচ্ছে হিসনুল মুসলিম। হিসনুল মুসলিম সাইদ আল কাহতানির বই। সেটা মোর দ্যান 200 ভাষার অধিক ভাষাতে সেটাকে ট্রান্সলেশন করা হয়েছে। আপনি সেই বইটাকে নেবেন এবং সেই বইয়ে আলহামদুলিল্লাহ অথেন্টিক দোয়াগুলিকে বর্ণনা করা হয়েছে। তাই বাক্য পূর্ণ না হলে পারে সেটাকে জিকির বলা হয় না বা সেটাকে ইবাদত বলা হয় না। তাই বাক্য পূর্ণ করে বলাটাই হলো ইবাদত।